কত সুন্দর লিচু হয়েছে দেখো বন্ধু। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনার এই ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন 8টা না বেজে গেছে ঘুম থেকে আজকের উঠেছি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে ওই নিয়েই কথা হচ্ছে। তোমাদের দাদা বলছে 5টায় ওঠো, আজকের 8টা হয়ে গেছে। তো রাতে সমস্ত কাজবাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই কারণেই দেরিতে উঠেছি। শুধু বিছানা গুছাবো, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, এই কাজ আছে। তো বলছি না না আমি 5টাতেই উঠেছি, তো এটাই বলছিলাম। তো এখনও কোনো তো কাজবাজই হয়নি, ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী। তো তারপরে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, বিছানা ঝাঁট দিলাম, বিছানাটা ঝাড়লাম, তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ঘর মুছে নিয়েছি, রান্নাঘরের কাজবাজ পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইও ব্রাশ ট্রাশ করে নিয়েছে, তো বললো যে মাংস তরকারি আছে মুড়ি দিয়ে মাখাবো, ওটাই সকালে খাবো। তো এই যে এটাকেই এখন মাখাচ্ছি, সোনামাম্মা আমি তোমাদের দাদাভাই তিনজনা খাবো। তোমাদের দাদাভাই খেয়ে ওষুধ খাবে, সোনামাম্মা খেয়ে বই পড়বে, আর আমি খেয়ে যাব রান্নাঘরে রান্না করতে। তো এটাই হবে আমাদের সকালে। তো তারপরে তো খাওয়া দাওয়া করে সবজি টবজি কেটে নিয়ে আর এই যে এসেছি রান্নাঘরে। তো উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে এখন। আর গ্যাসের মধ্যে উচ্ছে আলু ভাজা করছি। তো অনেকটা মাংস তরকারি আছে, ওটা আমাদের তিনজনের দুপুরবেলা হয়ে যাবে। হাঁসের ডিমের তরকারি আছে, ওই কারণে আর কিছু করলাম না, উচ্ছে ভাজা করছে আর ভাত। তো এই যে উচ্ছে আলু ভাজা করছি গ্যাসের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, উচ্ছে আলুটা ভাজা করে গ্যাস বন্ধ করব, ভাতটাকে ফ্যানটা ঝেড়ে নেব, ব্যাস ঘরের। তো রান্নাঘর থেকে রান্না বান্না করে রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে থালা বাসন মেজে সকালে খেয়েছিলাম। তো ঘরটর ঝাঁট দিয়ে গুছিয়ে গেছে, স্নান করলাম, তোমাদের দাদাভাইকে স্নান করিয়েছি, সোনামাকে স্নান করালাম। আর এক বালতি না কাঁচা ধোয়া করেছি। তো বাসন টাসন মাজা ধোয়ার পরেও তো তোমাদের দাদাভাইয়ের সাথে বক বক করছি যে খাওয়ার জন্য বলছি। তো তোমাদের দাদাভাই এখন ওষুধ খাবে, তারপরে ভাত খাবে। তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছ মাংস তরকারি আছে, ওটা আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে। এই যে কালকে রাতের তরকারি। আর এই যে আছে উচ্ছে আলু ভাজা, এটা আজকের বানিয়েছি। আর এই যে হাঁসের ডিম আছে। তো মাংসর থেকে আমার হাঁসের ডিম না খুব ভালো লাগে খেতে। আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, দেখতেই পাচ্ছ। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো কার কার এরকম হাঁসের ডিম খেতে ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানার উপরে উঠে বসেছি। তো তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামামারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা আছে, জানি না কত দূর কী হবে, কেননা সোনামাম্মার আজকের পড়া নেই, আবার শর্ট ভিডিও বানানোর আছে। তো শর্ট ভিডিও বানাবো, তার আগে ভাবছি একটু ঘুমাবো। তো ঘুম তো আর হলো না, শর্ট ভিডিও বানাতে বানাতে 4:30 মতন বেজে গেছে। আর এই যে এখানটায় গাছের গোড়ায় এসে বসে আছি, চুলটা ভিজে, তো ওই কারণে ছেড়ে রেখে দিয়েছি। আর বিকালের যা কাজবাজ ছিল সমস্ত কাজবাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়টা ভাঁজ করতে বাকি আছে, তো ওগুলো সন্ধ্যেবেলায় করবো বিছানা। তো এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় বসে আছি, লিচু গাছের গোড়ায়, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই কত সুন্দর লিচু হয়েছে দেখো। এখনো পর্যন্ত কাঁচা আছে, পাকেনি। তো রোদে মানে এত গরম না, তো ওই কারণে কিছুটা লিচু পেকে গেছে। তো যে গাছের গোড়ায় বসে আছি ওই গাছটায়। আর এইটা অন্য সাইডের গাছ দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে লিচু, দেখতেই পাচ্ছ তোমরা। তো আর একটু বৃষ্টি হলে ভালো হতো। তো গ্যাসে মানে রান্নাঘরে গেছিলাম, রান্নাঘর থেকে ঘরের মধ্যে এসেছি, রান্নাঘরে গ্যাসে বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত এক সাইডে তরকারি, দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি, তরকারিটা পরে বসাবো। ভাবলাম তার আগে বিছানাটা ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিই, গুছিয়ে নিই। তো এখন জামা কাপড় ভাঁজ করবো, বিছানা গুছাবো, তার আগে চলো তোমাদেরকে একবার। তো দেখতেই পাচ্ছ আমার বিছানার অবস্থা, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে এখন গুছাবো, বিছানা ঝাড়বো, বেশিটাকে ঠান্ডা। তো ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে ঝাঁট টাট গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিতে জল দিয়ে দিয়েছি, তো তরকারিটা ফুটছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর ভাতের মধ্যে না ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে খেতে দেবো সন্ধ্যেবেলা ডিম সিদ্ধ, তো সোনামাম্মাও খাবে, ওই কারণে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমার ভাত ফুটছে, তো ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি। আর এই যে মাছের তরকারিতে জল দিয়েছি, এটাই এখন ফুটছে মাছ দিয়ে জিরে মরিচের গুঁড়ো দিয়ে। তো তারপরে রান্নাঘর থেকে ঘরের মধ্যে চলে এসেছি, ভাতটা হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি, আর তরকারিটা ফুটছে, আর একটু ঝোল মানে কমিয়ে তারপরেই লাবাবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আর এই যে কেটে দিয়েছি, বিট লবণের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এতে এখন সোনামাম্মা তোমাদের দাদাভাই খাবে, বাইরে বসে আছে ঠান্ডা হাওয়ার মধ্যে, তো ওখানে গিয়ে ওদেরকে খেতে। তো রান্না বান্না তো হয়েই গেছে, আর সোনামাম্মার খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে ওনার। তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাতে কেমন রান্না বান্না করেছি, বেগুন আলু টমেটম দিয়ে মাছের ঝোল। তো এই যেই দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে, পুরো লাল লাল ঝাল ঝাল করে বেগুন আলু টমেটম দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে করেছি তরকারি।
আর এই যে হাঁড়ির মধ্যে আছে না ভাত, দেখতেই পাচ্ছ। এটাই হলো আমাদের রাতের মেনু। এটা এখন সোনামাম্মাকে খেতে। তো ভাবলাম খাওয়া দাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।